সুবেদার মেজর ছাড়া অন্যরা প্রতিবাদ করেনি, কারণ তারা নিজেদের প্রাণ ভয় ভীত ছিল। তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই সেদিন মারা যেত, বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত। তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি ধরনের ছবি ভাসে? আপনাদের কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ, তারা দেখছিল অসহায়ের মতো, তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য কিন্তু তারা বাঁচাতে পারেনি? আপনাদের মনে কি চিত্রটা এরকম? আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে, কাঁদছে, তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা, আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে? আমি আমার ফার্স্ট হ্যান্ড কাউন্ট, আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে এখানে বসেছি। তারা কেউ প্রতিবাদ করে নাই এটা অবশ্যই সত্য, যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই এটা তাদের অপরাধ না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। আমি জানি না আপনাদের আসলে এখানে বয়স কত বা আপনারা কতটুকু খবরে দেখেছেন। 2009 সালে যখন 36 ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো, আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি, আমরা পরবর্তীতে যখন, আমার বয়স এখন 30, আমি এখনো পর্যন্ত কোনো খবর, কোনো লেখা, কোনো নিউজ, কারো ইন্টারভিউ আমি এখনো পর্যন্ত দেখতে পারি না। এবং শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমাকে বলে যে, আমার ডাক নাম প্রমি, আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও। শুধু 10 সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত। সেদিন আমরা বাসায় একা থাকতাম, আমি, আমার একটা ছোট ভাই ছিল 6 বছর বয়স, আমরা একা থাকতাম। আমাদের সাথে আমার এক দাদা ছিলেন, আমার বাবার ছোট চাচা যিনি, তিনিও ছিলেন আমাদের পাশে, আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন। ঘটনার দিন 9:30 থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন আখেরি যাওয়ার সংবাদ ছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। আমাদের যে বিল্ডিংটা ছিল, যে বাসায় আমরা ছিলাম, তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে বিজি বাংলা।